বন্ধুরা, তনুশ্রী আপনাদের সামনে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গাজরের হালুয়া। শীতকাল মানেই আমরা সবাই জানি গাজরের হালুয়া খেতে আমরা প্রত্যেকে ভালোবাসি। দোকানে, মিষ্টির দোকানে অনেক পাওয়া যায়, বাড়িতেও আপনারা সুন্দর সহজভাবে কিন্তু বানিয়ে ফেলতে পারেন। কীভাবে বানাতে পারেন আমি তনুশ্রী আপনাদেরকে করব। এখানে নিয়ে নেবেন একদম লাল টকটকে রঙের গাজর। অরেঞ্জ গাজরটাও করতে পারেন, বাট বেস্ট অপশন হচ্ছে রেড। আর এরকম টাইপের শেডেড টাইপের করে নেবেন, এর থেকে পাতলা চাইলেও করে নিতে পারেন। আমি এরকম নিয়েছি, এরকম একটা গ্রেটার আছে, এটাও ইউজ করতে পারেন, এরকম ইউজ করতে পারেন। এরকম গ্রেটারের মাধ্যমে আমি শেড করে নিয়েছি, সুন্দর সুন্দর গাজর নিয়ে নিয়েছি। এরপরে আমরা গাজরটা সব গ্রেট করে নিয়ে আমরা ঘিতে গাজরটা দিয়ে খুব সুন্দর একটা কালার আসে, এটাই নেওয়ার চেষ্টা করবে। ঘি নিয়ে নেবো, গাজরের হালুয়া ঘি ছাড়া তো পসিবল না। আমরা এখানে ঘি নিয়ে নিয়েছি, যতটা গাজর তার থেকে একটু কম, প্রায় 200 গ্রামের মতো ঘি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আরও বানাতে পারেন। একটু এলাচ, একটুখানি রসুন নিয়েছি, আর হচ্ছে তেজপাতা। তেজপাতা যখন ভাজা হয়ে যাবে, কাজু, কিশমিশ আর পেস্তা ইউজ করছি। পেস্তা আমি পরে গার্নিশিং ইউজ করবো। এইবার আমি এখানে যখন এটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে, একটু জলটাকে এরকম একটু টুইস্ট করে নেবো। আপনারা দেখবেন যদি আমি জলটাকে এরকম টুইস্ট করে নিই, সেক্ষেত্রে কিন্তু এটা ভাজতে খুবই ইজি পড়বে। প্রসেস হতে আরো সময় লাগবে, সুতরাং চেষ্টা করবেন টাইম বাঁচাতে। গাজরের হালুয়া একটু টাইম লাগবে, যাতে যদি ভালো করে প্রচুর পরিমাণে জল ভালো করে ঘিয়ের সাথে সতে করে নেবো। মোটামুটি 4-5 মিনিট, 5 মিনিট না, 3 থেকে 4 মিনিট ভালো করে এটাকে নাড়বো। গাজরটা নাড়তে নাড়তে দেখুন একদম এখান থেকে কোনো রকম লিকুইড দেখা যাচ্ছে না, এবং একটা সুন্দর মানে ক্যারোটের কোনো রকম স্মেল নেই। যখন এরকম এটা আসবে তখন দুধটা অ্যাড করতে হবে। আমরা আগে থেকে দুধ দিলে কিন্তু একটা কাঁচা গন্ধ থাকবে। এর জন্য ভালো করে যখন এরকম পরিমাণে ভাজা হয়ে যাবে, তখন আমরা অ্যাড করবো।
দেবো 10 মিনিটের মতো। যখন দুধটা পুরোটা শুকিয়ে যাবে, আমরা কী করে বুঝবো যে গাজরের হালুয়াটা অলমোস্ট হয়ে গেছে? আমরা লাস্ট দেখবো যখন দুধটা পুরো টেনে নিয়েছে, সেই সময় আমরা অ্যাড করব মিল্কমেট আপনারা দিতে পারেন বা সুগার ইউজ করতে পারেন। এর লাস্টে আমরা খোয়া দিয়ে আর হচ্ছে তোমার ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করব। এরকম যখন দেখা যাচ্ছে যে একটু ভলিউমটা কম হয়ে গেছে এবং এরকমভাবে সফট হয়ে গেছে একদম গাজরগুলো, সেই সময় আমরা এখানে কনডেন্স মিল্ক বা মিল্কমেট, কনডেন্স মিল্ক বা সুগার, যেটাই আপনারা অ্যাড করেন না কেন সেটা দিয়ে দেবো। যদি সুগার চান তো সুগার দিয়ে দেবেন, আর যদি মিল্কমেট চান মিল্কমেট দিয়ে দেবেন। মিল্কমেটের কিন্তু যেই মজাটা আসবে সেটা কিন্তু সুগার আসবে না। দিতে আপনি দুটোর মধ্যেই পারেন। ভালো করে এটাকে মিক্সড করতে হবে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে খোয়াটা দিয়ে দেবো। ক্রাশ করে একটা বেস আসবে। এই মোটামুটি আমার যে কোয়ান্টিটি অনুযায়ী আমি এখানে 100 গ্রাম খোয়া ইউজ করছি। তো এবার ভালো করে এটাকে নাড়তে হবে। এবার এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়ে যখন এটা একদম ড্রাই হয়ে যাবে, আপনারা নাড়তে নাড়তে দেখবেন যখন এই যে লিকুইড ভাবটা করে কেটে যাবে আর একদম শুকনো ড্রাই হয়ে যাবে, সেই সময় ভাবতে হবে যে এটা হয়ে গেছে। তো এবার এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে ওয়েট করি। হালুয়া কিন্তু রেডি হয়ে গেছে। গাজরের হালুয়া একদম দেখুন সাইড থেকে যখনই করছি কোনো রকম দুধ বা কিছু লিকুইড বেরোচ্ছে না, তার মানে গাজর হালুয়া একদম রেডি আর পুরো সফট এবং খুব ভালো করে কুক হয়ে গেছে। আমি উপর থেকে একটু পেস্তা গার্নিশ করে দিয়েছি। আপনারা চাইলে কাজু বা এবং অ্যালমন্ড দুটোই হচ্ছে দিয়ে দিতে পারেন। তো হয়ে গেল আমার গাজরের হালুয়া। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে।